প্রবল বৃষ্টিতে কর্ণাটকে ভয়াবহ দুর্ঘটনা। বেঙ্গালুরুতে একটি নির্মীয়মান স্থলে ধস। প্রবল বৃষ্টিতে মাটি সরে গর্ত তৈরি হয় নির্মাণ স্থলে। ধসে পড়ে আশেপাশের মাটি ধসে আটকে পড়েন 2 শ্রমিক। উদ্ধার কাজ শুরু করেছে এনডিআরএফ ও দমকল বাহিনী। আটকে থাকা 1 শ্রমিককে উদ্ধার করা গেলেও এখনো আটকে রয়েছেন আরও একজন শ্রমিক। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। প্রবল বৃষ্টিতে কর্ণাটকে দুর্ঘটনা। বেঙ্গালুরুতে একটি নির্মাণ স্থলে ধস। প্রবল বৃষ্টিতে মাটি সরে গর্ত তৈরি হয় নির্মাণ স্থলে। ধসে পড়ে আশেপাশের মাটি। ইসলামপুর ব্লকের দাড়িভিত থেকে কালানাগিন একটি নতুন রাস্তা নির্মাণ হচ্ছিল, পিচের রাস্তা। আর সেই রাস্তাতে মাটির উপরে পিচ দেওয়া হয়েছে আর ঘাস বেরোচ্ছে, এমনই কিন্তু অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। আমি রোডের উপরে রয়েছি, রোডে কিন্তু ঘাস জ্বালাচ্ছে, পিচ ঢালাই করা হয়েছে এবং সেখানে যে মাটির উপরে পিচ ঢালাই করা হয়েছে সেখানে কিন্তু এরকম ঘাস জ্বালাচ্ছে। রীতিমতো গোটা রাস্তায় এই ছবি কিন্তু রয়েছে। বর্তমানে নবনির্মিত রাস্তা, সেই রাস্তার কিন্তু যে পিচ ঢালাই করা হয়েছে সেই পিচের উপর দিয়ে কিন্তু ঘাস বেরিয়ে আসছে। এখানকার স্থানীয়রা কিন্তু যে সমস্ত কন্ট্রাক্টর রয়েছে সেই কন্ট্রাক্টরদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ জানিয়েছিল যে রাস্তার এইভাবে যেন নির্মাণ না করা হয়, রাস্তা ভালো মতো যেন নির্মাণ করা হয়। কিন্তু সেই রাস্তা নির্মাণ ঠিক মতন হয়নি এবং গ্রামের বাসিন্দারা বলছে যদি এই পিচের মাটির উপরে যেরকম পিচ দিয়েছে ঘাস জ্বালাচ্ছে এবং এইভাবে চলতে থাকলে এই বর্ষাতেই কিন্তু রাস্তা শেষ হয়ে যাবে। পরবর্তীতে তারা কিন্তু বৃহত্তর আকারে আন্দোলন করবেন এবং মহকুমা শাসকের কাছে কিন্তু একটু অভিযোগপত্র জমা দেবেন। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। অগ্নিমূল্য কাঁচা আনাজ, খোলা বাজারে অগ্নিমূল্য কাঁচা আনাজ কিন্তু শূন্য চাষিদের ভাড়ার। জমিতে ফসল রয়েছে ঝিঙে, পটল, উচ্ছে, ঢেঁড়সের মতো সবজি। চাষিদের দাবি তাদের ফলানো সবজি আড়তদারদের কাছে বিক্রি করে তারা যে মূল্য পাচ্ছেন তার দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খোলা বাজারে। এই মুহূর্তে যে রেট চার্ট দেখতে পাচ্ছেন, পটল 10 টাকা কেজি, চাষি পান 10 টাকা কেজি, কিন্তু খুচরো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। কাঁকরোল 50 টাকায় বিক্রি হয় কিন্তু খুচরো বিক্রি হয় 80 টাকায়। কৃষকরা তারা ঠিক কি বলছেন শুনবো। সঙ্গে রয়েছেন একজন আড়তদার, সরাসরি তার সঙ্গে কথা বলবো তারা মালটা কিভাবে ক্রয় করে এবং তারা কিভাবে বিক্রি করে। দাদা, আপনারা যে মালটা নেন মানে কোন প্রক্রিয়া নেন, কারা আপনাদের? মালটা আমাদের চাষি দেয়, চাষিরা উৎপন্ন করে সেইভাবে দেয়। এবার যে বলছেন আপনারা যদি বলেন যে মূল্যবৃদ্ধি কেন হচ্ছে, এটার কারণ হলো চাষি যদি মাঠে ফসল না ফলাতে পারে তবে আমাদের দ্বারাও বা কীভাবে আনবে। এই আমাদের দ্বারা এখন মার্কেটে অবস্থা দেখেন, কোনো সবজি নেই মার্কেটে, সবাই ঠিক মতন দোকানদারি করতে পারছে না, মাল কিনে নিয়ে যেতে পারছে না, মালের দাম এই জন্য বাড়তি, মাল নেই, মাঠে মাল করতে পারছে না চাষি, তাই মার্কেটে মাল নেই, তাই মালের দাম এত মূল্য বৃদ্ধি। মালটা নিয়ে বলতে চাষিরা মাল আমাদের কাছে নিয়ে আসে, আমাদের এটা টোটালটাই হলো একটা কমিশন এজেন্টের কাজ। এটা একটা আড়তদারি ব্যবসার মতন চলে, পাইকারি ব্যবসা। আমাদের কাছে পাইকারি নিয়ে যায়, তাদেরও বাকি বারটা নিয়ে যায়, তারা বেচে কিনে এসে দেয় টাকা আমাদের, এইভাবেই চলছে। মাঝপথে কোনো ফোরে নেই, এরা এখান থেকে যারা নিয়ে যাচ্ছে তারা নিয়ে কলকাতা পাইকারি দিচ্ছে, হ্যাঁ ওখানে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে। এবার এরা কেজিতে 8 টাকা 10 টাকা দাম নিচ্ছে, তারপরে তারা দেখা যাচ্ছে এটা 20 টাকা তাদের কেনা পড়ছে, তারা 35-40 টাকা বিক্রি করছে ওখানেই। হ্যাঁ হ্যাঁ, হাত বাই হাত হচ্ছে, কলকাতায় যেতে যেতে 2 হাত 3 হাত হয়ে যাচ্ছে, যার জন্যই মালের দামটা 10 টাকা 15 টাকা 20 টাকা বেড়ে যাচ্ছে। ডিফারেন্সটা ওখানেই হচ্ছে। যারা চাষ করেন সেই চাষিরাই, তারাই সবজি নিয়ে বাজারে এসেছেন, তাদের কাছ থেকে সরাসরি জানবো। দাদা, আপনি দেখা গেল যে এখানে আপনি কপি নিয়ে এসেছেন, ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে, দাম কি আছে? বাঁধাকপি 30 টাকা, ফুলকপি কেজি? হ্যাঁ 30 টাকা কেজি। ফুলকপি 20 টাকা দিলাম পিস। আপনি যখন বাজারে কিনতে যান তখন বেশি, অনেক বেশি, 20 টাকা কিনলে 40 টাকা বেচছে। আপনারা যেই টাকা খরচ করছেন মাত্র সার বা ঔষধের যা দাম, কীটনাশকের, সেই দাম কি পাচ্ছেন না? এইটা বর্তমানে যদি এই রকমই বাজারটা থাকে সেক্ষেত্রে আমাদের কিছুটা লাভ হয়, কিন্তু দেখুন আমরা চাষি, আমরা একটা আশা প্রত্যাশা নিয়ে চাষ করি, সেই ক্ষেত্রে আমার 40 টাকা বিক্রি করছে, এটাই তো কলকাতার বাজারে 140 টাকা দাম। এই যে মূল্যটা এতটা মাঝখানে হেরফের, এটা কেন? এটা কেন দেখুন, সেই হিসাবে এখানে যারা মিডিলম্যান আছে তারা একটা লাভ করে, তার কমিশন, হ্যাঁ তার মধ্যে বড় মাপের একটা কমিশন আছে। না 4 টাকা ঢুকছে না, পেয়ে যাচ্ছে
ইয়েরা ব্যবসায়ীরা। আমরা কোনো জিনিসের দাম পাই না কোনো দিন, এখনও পাচ্ছি না। এখন বেগুন বাজারে 90 টাকা 80 টাকা বিক্রি হচ্ছে, আমরা পাচ্ছি 30 টাকা 32 টাকা। বাজার কেমন? বাজার তো এখন আজকে তো তেমন ভালো পাইনি। কত টাকা কেজি, কত টাকা বিক্রি? 35 টাকা কেজি বেশি শশা। শশা 35 টাকা বিক্রি হয়। অথচ এই শশাটাই যখন বাজারে গিয়ে খুচরো বাজারে বিক্রি হয় তখন তো তার দাম ডবল। তার দাম ডবল মানে তারা 80 টাকা কিলো বেচবে। 80 টাকা কেজি। হ্যাঁ, আপনার ছবিটা দেখতে পারলেন এবং আমি সন্তু প্রত্যন্ত গ্রামের কৃষক পরিবারের সন্তান হিসাবে এই ছবিটা জানি। দীর্ঘদিনের এই ছবি, 10 টাকার যে সবজি আপনি বিক্রি করছেন সেটা আস্তে আস্তে হাট ফেরি হতে হতে শহরাঞ্চলে পৌঁছে গিয়ে সেটা দাম হয়ে যাচ্ছে 60 থেকে 80 টাকা। অর্থাৎ ফোরেরা মাঝখান থেকে 40 থেকে 50 টাকা ইনকাম করে নিচ্ছে, কিন্তু ফসল ফলিয়ে কৃষকরা পাচ্ছে না সেই টাকা। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি আজকের পরিস্থিতি জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে, বাঁকুড়া থেকে শুরু করে, বাঁকুড়া কোলে মার্কেট থেকে শুরু করে আমরা প্রতিটা ছবি জানার চেষ্টা করবো। প্রথমে আমরা কোলে মার্কেটের দিকে নজর রাখার চেষ্টা করবো। কোলে মার্কেটে তুলিকা রয়েছে। তুলিকা, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? তারপর আমরা জেলার ছবিটা দেখাবো, জেলায় কত টাকায় বিক্রি হচ্ছে, কৃষকরা কত টাকায় বিক্রি করছে সবজি। কিন্তু এই মুহূর্তে কোলে মার্কেটে কত টাকায় বিক্রি হচ্ছে, তুমি যদি একটা ব্যাগ নিয়ে যাও সেই খালি ব্যাগ ভর্তি করতে কত টাকা খরচ হতে পারে? তুলিকা। দেখো, এই মুহূর্তে কিন্তু অগ্নিগর্ভ কার্যত বলা যেতে পারে বাজার দর রয়েছে এবং কোলে মার্কেট যেখানে হোলসেলে যে সবজি বিক্রি হয় সন্তু, আমি সেখানে রয়েছি, যেখানে টমেটোর দাম পাল্লা প্রতি অর্থাৎ 5 কেজি টমেটোর দাম 280 টাকা, কিন্তু সেটা যদি কিলো প্রতি হিসেবে ধরা হয় তাহলে 56 টাকা। তবে বাজারে সেটাই বিক্রি হচ্ছে 100 টাকা কিলো দরে, অর্থাৎ প্রায় ডাবল যে মুনাফা সেটা কিন্তু বাজার বাইরের যে খোলা বাজারের যে সবজি সেই সবজি ইতিমধ্যে সেখানে বিক্রি করা হচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো, এখানে অনেকেই সবজি বিক্রেতা রয়েছেন। টমেটো এই মুহূর্তে কত টাকা পাল্লা দাদা? 280, 70, 250 তিন দাম বিকता है। এত মূল্য বৃদ্ধির কারণটা কি? এত দাম বাড়ছে কেন? तो दाम वाला हम तो मैडम नहीं बता दे, आमदनी कम है बैंगलोर में। সবজি কি আসছে না? कम আসছে। কোথা থেকে আসে সবজি? सब्जी तो बंगाल से, तो बेंगलोर का टमाटर है। বাংলা থেকে সবজি কম আসছে। बेंगलोर একদমই তুলিকা, অর্থাৎ আমদানি কম তাই দাম বাড়ছে, কিন্তু দামের ফারাকও আমরা দেখতে পাচ্ছি। 5 কিলোতে যে টাকা তার থেকে ডাবল হয়ে যাচ্ছে যখন তুমি খুচরো